ভদ্র লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। চাইলে সবই সব। কিরে দরজার মধ্যে টোকা দেখে রে এত জোরে জোরে, পুলিশ নাকি? আমি যদি একটা বার সুরজ ভাইয়ের গলায় ঝুলতে পারি না, তাইলে বিদেশি দুবাইয়ের 50 ভরি সোনা আমার গায়ে ঝুলবো। তখন না 1-2 ভরি বেচা সিরিয়াস ভাইয়ের এই দেনা পাওনা সব শোধ করে দিলাম। লগে লগে হ্যারে কিন্তু দুবাই সেটও করে দেওয়া যাবো, বুঝতে পারছো? তোমার নাম কি? স্যার নাম সুমন স্যার। আমি একটা বাসবে বাপের সামনে গিয়ে খারা কত বড় বীর পুরুষ দেখবো নে। বাইরে কথা কই আমার বোন নাই মেরে দিন না, আমি কোনো কথা কয়া খারাপ মুয়ের আগে বডি লয়ে আমারে কুবাই দেয় ভাই। আইছে কি করবি ক ক কি করবি? এই আমার বাপের জমি আমি বেচুম, দেহি কাটায় ঠেকায়। এই খবরদার, এই খবরদার, এই বাড়িতে কিন্তু কোনো মুস্তানি চলবে না, না কইয়া দিলাম। আরে মুরব্বি খারান সম্পত্তি লয়ে যদি কোনো বকি চকি চলে, বাপ ভাই কিন্তু মই মুরব্বি চুম না। আর তুই তোরে শেষ করে ফেলাবো আমি। এই তুই ভাবে থাকবি না, ডর দেখাস তো তোদাটা কিন্তু উড়াই দেব রে। মন্ডাই এক সিরিয়াস তোরে না সব রে কান ফাড়ে হালাম তো লজ্জা করে না, বইনে লাগে ঝগড়া করে সারা। কোন বইনের মতো হইলে না ঝগড়া করতো না। একদম ছুরি দেখছস, একদম মারলাম মুখে। তাই যাবার কথা তুই শেষ কিন্তু আমি তোরে বলে দিলাম। তোরে বোতা চাকু দিয়ে কি করবি? আর বোতা কি আশ্চর্য, তোমরা কি এই জমি জমা নিয়ে খুনাখুনি লাগাই দিবা নাকি? হ্যাঁ মাস্টার সাহেব, আইনেই তো আছে যে বাপের জমির কত অংশ মেয়ে পাইব, আছে না? কিন্তু এই যে আমার বইনে আমাকে বাপ চাচারে বকি চকি দিয়া পুরা জমিটা বেচা টাকাটা একলে খাই ফেলবার চাইতেছে। বাঘু জোরাজুরি করলে তো হবে না, দেশে আইন আদালত আছে। মেয়েরাও বাপের বাড়ির অংশ পায়, তবে ছেলেদের সমান না। কি কেরামত, কথাটিকে হাসা করলাম? শুনছিস তো? নাই নাই, মাস্টার সাহেব কি বলছে? মাস্টার সাহেব তো জ্ঞানী মানুষ, এত না বুঝা কথা কয় না। ভাই শুনো, দরকার লাগলে আমরা উকিলের কাছে যাবো, আমগো হিসাবে বুঝালমু। ঠিকই কইছিস, লও লজাই। কেরামত পাগলামি করে জমি জমা ঠিকঠাক মতো ওয়ারিশগো বুঝাই দাও। যদি ওয়ারিশারা সম্পত্তি ঠিক মতো না পায়, তাহলে কিন্তু আল্লাহ খুশি হইব না। এবার বুঝছে না মজা? বুঝছে না? আমাকে আইন শিখায় লোভে পইরে নিজের মায়ে বাপে বইলে এটা কোন কথা রে? না, সব দোষই খুললার, সব দোষই খুললার। ওই সব কটার মাথা খাইছে, বুঝছো? এর লেগে কইলো ওরে খাইয়া দেই। এই খালি কথা কথা খালি খাইয়ে সেটা কসকির লিগা। এর লিগে তোর কপালে বছর 6 মাস ওই জেলের খান বরাদ্দ থাকে। এই খরাতের করে খরাতি, সরকার আমার লেগে খানা রাখে, সরকারি চাকরি সরকারি খানা, এটা সবার কপালে জুটে রে। হ্যাঁ আছে তোর যোগ্যতা কোনো? এই এদিকে আসো। কই পোলাটা না? হ্যাঁ, যারা কালকে ধরছিলাম। জি স্যার। হাতে লাঠি কেন? নতুন কোনো অকারেন্স করতে দিতেছে নাকি? জি স্যার। না স্যার, ওই যে আজকে আমাকে বাইক ব্রাদার ওই লাঠি খেলার আয়োজন রে। হ্যাঁ, বাস নেওয়ার দায়িত্ব স্যার আমার। লাঠি খেলা? দেখো, বাস দিয়ে আবার কারো মাথা মতো ফাটাই দিও না। এর আগে তো একবার ওই যে বাইক দিয়া একজনকে মারতে বসছিলা। স্যার ওই হয়েছে কি, ওই হুন্ডায় তো হ্যাঁ ছিল নতুন, আর লাঠিতে হ্যাঁ পুরান, স্যার সমস্যা নাই। তোমার যেন কেমন চিনা চিনা লাগতেছে। তোমার নাম কি? আমার নাম
খলিল। মোহাম্মদ খলিলুর রহমান না? হ্যাঁ, পিতা মোহাম্মদ আফতার আলী। পুরা নাম আর কি। ও খলিল খলিল, কিন্তু জলিল নামের একজনের সাথে তোমার চেহারার অনেক মিল আছে। তোমার ছবিটা কিন্তু আমি কোথায় দেখছি মনে হইতেছে। স্যার ওই যে আপনার থানার বোর্ডের মধ্যে। তাই, একদম থানার পাশে যে স্যার একটা স্টুডিও আছে না স্যার, ওটার মধ্যে ছবি তুলছিলাম তো স্যার। মানে আমি স্যার টুকটাক টিকটক করি স্যার। আমি যে টিকটক করি ওইখানে তো স্যার ওই যে আপনার মোবাইলও আছে স্যার, দেখবেন স্যার হয়তো বা ওই আমার স্যার একটা ভাইরাল একটা স্যার ডায়লগ আছে স্যার, ওই লো খায়া দেই, এটা স্যার খুব জনপ্রিয় স্যার। আছে 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 আছে। ও ল খায়া দেই না? আপনি চিনছেন স্যার আমারে, বুঝছেন স্যার? হ্যাঁ, তোমারে চিনা লাগতেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। এই ধরছি তোমারে, ধরছি স্যার হ্যান্ডকাপ লাগাও। স্যার 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 তুমিও তো থানার লিস্টেড আসামি। অনেক দিন ধরে তোমাকে খুঁজতেছি। স্যার আমি আজকে তোমার আওতার মধ্যে পাইছি। স্যার কি তুই একটা কি, ও একটা ক্রিমিনাল স্যার। হ্যাঁ, লিস্টেড ক্রিমিনাল। লিস্টেড? হ্যাঁ স্যার ওর থানা নিয়ে যান স্যার। কোনো ক্রিমিনালের লগে তো আমরা চলি না। সম্পর্ক নাই, লয়ে যান। তুমি যাইবা না? স্যার হুম, হ্যাঁ স্যার, আমি টিম লিডার। এই টিম লিডার। ভাই মিছে কথা। কি তুমি থানায় চলো। এই ওইটারে বাঁধো। হাই হাই এই হ্যাঁ ম্যাডাম স্যার। আয় যাতে না শুনতে কিন্তু তোমার বিপদ আছে। এটা স্যার বেটা দিল ওটা স্যার। স্যার থানায় গেলে সুস্থ হইবি। চল থানায় চল। ওই যে সরকারি ভাতের কথা কইছস তো, এক লোকে খামো। চল স্যার লন স্যার, স্যার লন। আচ্ছা সুমনদা, তুমি কি কিছু জানতে পারছো? আরে আমি জানবো কেমনে? আমি তো দারোগা সাহেবরে ওই সুরুজ ভাই বাড়ির সামনে দিয়ে ডাইরেক্ট চলে আসছি। ও, তুমি তাহলে বাড়ির ভিতরে যাও না? না, কি দরকার আছে? এ নিমাই, বড় নাকি? আর একটা কাপড় দিয়ে ঢাইকা দুজনে বসে মিষ্টি আলাপ করতেছো, কাজ কাম নাই? কাকা, আপনি খবর শুনছেন? কি খবর? আরে ওই যে সুরজ দাগো বাড়িতে যে দারোগা বাবু গেছে। হ্যাঁ, কি সূর্য বাড়িতে পুলিশ গেছে? কখন গেছে? আরে একটু আগেই তো ওই যে সুমনদা লোক করে লয়ে গেল। দাদা তুমিও না ঢোলপিটে না শুরু করে দিছো। কাকা তেমন কিছু না, ওই 50 ভরি সোনার বিষয় আর কি। ওই সোনা কি সোনাই সোনা ছিল নাকি? দূরও কাকা, আপনি কি কন? সুরজ ভাই সোনা চুরি করতে যাইবে কেন? কিন্তু সোনার ঘরের মধ্যেই বাস করে। হ্যাঁ, কি এই সমস্ত সোনা দানা চুরি করার দরকার আছে? কি কন নিমাইদা? আরে না, দারোগা সপ্তাহ সোনা চুরি তদন্ত করতে যায় নাই, পুলিশ গেছিল এই সোনার সিকিউরিটির ব্যবস্থা করতে। কিন্তু তা কি আর হইলো? এর আগেই তো সব ফ্যাক্টর হয়ে গেল। ফ্যাকরা? কিসের ফ্যাকরা? আরে ওই ব্রিফকেসে তো সোনা ছিল না, ব্রিফকেস ভর্তি খালি মাটি আর মাটি। মাটি মানে? আর ওই এয়ারপোর্টে ওই লাগেজ কাউটার পার্টি লাগেজ কিটা সব সাবার ঘুরে দিছে। সাবার কইরা এই সোনার জায়গায় মাটি ভরে দিছে। তাও আবার যে সেই মাটি না, এয়ারটেল মাটি। আরে সুরজ ভাই তো পুরো বেশি তোরপার করে ফেলাইছে। দুবাই থেকে কয়েকবার কলাইছে, ভাই তো খালি নিশে গালাগালি। সুরজ ভাইয়ের এই পাওয়ার দেখা দারোগা সাবার তো পুরো টাসকি খেয়ে গেছে। আরে মেয়া, পাওয়ার দিয়ে কি হইবে? সোনা ফেরত পাইবে কিনা হেইটা কও। সুরজ ভাইয়ের সোনা হজম করা এতই সহজ? হ্যাঁ নিমাই, আমি উঠি, আমি বাড়ির দিকে যেতেছি। ও নিতাইদা, কাকার ধরো। কাকা, আপনি একলা যাইতে পারবেন তো? হ্যাঁ, পারবো। আগে দেওয়া লাগবো না? না, সাবধানে যান কাকা। কাকাই মনে হয় শখ খাইছে, তাই না? শখ খাইবে না? এই সোনা নিয়ে 3 পরিবারের কত স্বপ্ন ছিল। আচ্ছা আমি যাই রে, কাম আছে। চা খাই গেল না? আরেকদিন। এই কেন্দ্র সরো আবার মারিং কাটিং করে নাই তো? আরে না, কি যে কও না তুমি। আরে সুরজদা হইতাছে পাক্কা জহুরি। হ্যাঁ, মানুষ নাচি না তার লগে রাখবো এরকমটা হইতেই পারে না। কথা খারাপ কর নাই। যাক দাদা, আমরা আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিয়ে লাভ নাই। এটা অবশ্য তুমি বুদ্ধিমানের মতো কথা। নাই নাই, এই বাসেরা বেগম, এই তোরা গেলি কোথায়? এই নাই নাই। আর কইস নাই, কি হয়েছে শুনবি? ফোন আমাকে খয়রাতি, তারপর জইলে আর ওই যে সিরিয়াস রে দারোগায় ধরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ। এই আপনি কেমন বাপ? হ্যাঁ, নিজের সাওয়ারে পুলিশে ধরে নিয়ে গেছে আর আপনি ঢেই ঢেই করে নাচতে নাচতে বাড়িতে এসে সেই খবর শোনাচ্ছেন। এই খবর শোনার আমার দরকার নেই, যান এক্ষুনি যান, মজনুরে ছাড়াই নিয়ে আসেন, যান। খুব দরদ উঠতেছে তোমার। তুমি কি এনে ছিলা? তুমি কি জানো যে কি হইছে? তোমার সোনার ধন সুপুত্র কি আকামটা করছে? সবাই মিলে যত্ন পাকে আমাকে মারতে আইছে, আর ওর জন্য তুমি দরদ হইতেছ এখন। ও কাকা, আপনি কি দেখছেন জুয়েলারি ধরে নিয়ে যাইতেছে? ইমান আলী, তুমি জুয়েলারির কথা কইছো না? আমার মা তো বিশ্বাসই করে না। বিশ্বাস না করার কি আছে? আমি নিজ চোখে দেখছি দারোগায় অগো ব্যক্তিরে ধরে নিয়ে যাইতেছে। ওই নাই নাই, তাড়াতাড়ি লোক থানায় যাই। ভাইয়া আমরা একটু পক্ষে করে দিয়ে আসি। একটু মার্ডার সহজে আর বাইরে যেতে পারবো না। এই লোভে না তোকে দুইজনের মাথাই নষ্ট হয়ে গিয়েছে। নিজের ভাইয়ের নামে মামলা ঠুকতে যাচ্ছিস? হ্যাঁ, এই ওরা কি সারা জীবন জেলে থাকবে? দুদিন পর বের হয়ে এসে তোগের নামে যখন ওয়ারিশ ঠকানোর মামলা ঠুকে দেবে তখন কিভাবে সামলাবি? হ্যাঁ, তখন কি করবি? বাপে ঝিয়ে সব মিলে তো জেল খাটবি, জামিন পাবারও তো কোনো উপায় থাকবি না। আরে এইটুক বুঝিস না? হ্যাঁ, উপরের দিকে থুতু ছিটালি সে থুতু তো নিজের মুখে এসে পড়বে নাকি? আল্লাহ রে, আয় আর তোমরা সবাই আছো। বিরাট ঘটনা ঘটে গেছে, সংবাদ পাইছো? আরে কোরআনটা কিসের খবর শুনুম? পুরান খবরই তো নতুন করে দিবে আসতে বেরিয়েছে, তোমার পুলারে পুলিশে ধরে নিয়ে গেছে। আরে না, এটা সেই খবর না। কোন খবর? এই খবর শুনলে একেবারে টাস্কি লেগে যাবা। নিজেরে সামাল দিতে পারো কিনা সন্দেহ আছে। আরে সেইটা কি খবর ভালো করে কও, আমরা সবাই শুনি। সংবাদটা শোনার আগে সবাই যার যার মেয়েরে ধরো। আমার মায়া কিন্তু দাঁতি বাতি লেগা ঘরের মধ্যে শীতে পড়ে রয়েছে। সুরুজের সোনা দানা সব হাওয়া হয়ে গেছে। এই যে একটা পড়তেছে। মারে মারে, এই আমি একটু পানি নিয়ে আসবো নাকি? আরে পারে পারে। ও মালিক সারি, চোখটা খোল। কি গো, কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা? তোমার মেয়ের কি জ্ঞান ফিরছে? এই অবস্থায় বাইরে রেখে তুমি কই গেছিলে গো? হ্যাঁ, বললো না, খবরটা দিয়ে আসলাম। তোমারে কি মাইসে মাইকিং কইরা খবর দিতে কইছে? হ্যাঁ, ডলবি ডাইয়া গ্রামে গ্রামে। আরে কি কো, খালি আমরা একলা বুকুমকে খবরটা যেই না দিয়ে আসছি সাথে সাথে ফলাফল, দুই দাঁড়ি যাই যাই অবস্থা। আব্বা 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 সোনালি পাওয়া গেছে, আব্বা সোনালি পাওয়া গেছে। এই চুপ করতো বাবা, তুই যেইভাবে শোনা করতেছস তাতে মনে হইতেছে তুই সুরজ মেয়ের একটা বিয়া করাবো, যে তোর গায়ের থেকে টাইনা টাইনা সোনা কেউ লয়ে গেছে। আম্মা তুমি আমার কষ্ট বুঝবা না, আম্মা তুমি বুঝবা না। 50 ভরি সোনা তোমার কাছে কি কম মনে হইতেছে? উদাই সারা রাত দুটা পাও কাটলাম, বাঁশি বাজাইতে বাজাইতে দুইটা চাপা আমার ব্যথা হয়ে গেছে। আব্বা তুমি তোমার চাপার চিন্তা করতেছো, আমার অন্তরটা তো তোমরা কেউ বিবেচনা করতেছো না। আমার অন্তরটা পুইরা সার কার হয়ে যাইতেছে গো আব্বা। শোন মা, এই সুরজ নিয়ে আর সোনা কেউ নিয়ে হজম করতে পারো। আম্মা তোমার কথাটাই যেন সত্যি হয় আম্মা। মা আমি বাতাস দিতেছি, তুমি একটু ঘুমাও, তুমি একটু ঘুমাও, শান্তি হয়ে যাবো। ওহ কি একটা পেরেশানি। সোনা দানা দামি গহনা 50 ভরি সোনা। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ। দামি গহনা। থানার দারোগা তোর দুলা বেলা রে? হ্যাঁ, যে ওর কথা তুই আমার হাতটা কাট করে ধরে ফেলালি, দৌড়ছ কাকার মতো কেস কি দিয়ে ধরছিস বেটা? আমার হাতের রক্ত চালায় বন্ধ হয়ে গেছে। আরে ভাই বাদ দেন না, ওর কি দোষ? হ্যাঁ আচ্ছা, আপনি নিজে ওর জায়গায় হলে আপনি কি করতেন? তা অবশ্য ঠিক। খরাতি ভাই তুই কি মাইন্ড করছো? মাইন্ড করিস না রে ভাই, তুই তো আমার সম্পর্কে রিচ চাইতে তুই সালাই লাগস না। তো দুলা ভাই হিসেবে আমি না তোর লগে একটু মজাক করছি। আচ্ছা শালাদুল্লাহ বিষয়টা একটু পরে করো, যেটা হলো সিরিয়াসটা আলাপ হইতেছে কি ভাবল বন্ধু, ওই খালুরে একটু আপনার পক্ষ থেকে একটা সালাম দিস। কারণ কি হ্যাঁ না থাকলে আমরা আজকে কই থাকতাম কি? এই যে খালি সালাম দিলি ওরে বেড়া, হ্যাঁ
বাবু 200 টাকা আসলো কেন? আব্বারে 200 টাকা দিবেন? আমরা টাকা দেবো কেন? আমরা অত ছোট লোক। 1 কেজি মিষ্টি কিনি। হ্যাঁ না থাকলে আমরা ব্যাগটা আজকে ভিতরে থাকতাম না রে। আব্বারে এইসব মিষ্টি মুষ্টি দেওয়ার কোনো দরকার নেই। আব্বা আমার কি কইছে শুনবেন? কি কইছে? আব্বা আমার সুন্দর করে ডাকে নিয়ে কয় যে বাবুল রে খালি তোর মুখের দিকে তাকায় ওগুলো ছাড়াই দিলাম, ওগো কইস আমার বাড়ি থেকে চলে যাইতে। ভাইজান না জি আসলে আসলেই আমরা থাকুন করে। আচ্ছা এটা আমি কি জানি? কেমন কথা ভাই? আচ্ছা এই একটা কাম করুন জানেন বাবু। কি কাম? এই যে দরজা খালু জানতাম ঘুমিয়ে গেল রাতের বেলা। হ্যাঁ এর মানে আমরা একটু পাও টিপা টিপে তোর জানলার কাছে গেলাম, তারপরে তোর জানলার মধ্যে 2টা টুক্কা দিলাম। হ্যাঁ তুই দরজাটা খুলে দিলি, তারপরে ওই রাতটা আমরা কাটাইয়া ফজরের আগে আগে চলে এইটাই করতেছিলাম। খুব ভালো বুদ্ধি। এই বুদ্ধি বাস্তবায়ন করতে গেলে আমার আর থাকার জায়গা থাকবো না। আমি আপনাদের জন্য আমার থাকার জায়গা হারাইতে চাই না, কাম হইব না। হ্যাঁ আমি গেলাম। বাবু তুই আসলেই যাস ভাই? হ ভাই আমি আসলেই যাই। যাইস না ভাই। ও বাবু লেগেছে কত? তো এত চাইবই আর বাড়িতে যাইবো না। আর আমরা করুমটা কি থাকুম কই এই চিন্তা করো। কি করবো রে? আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। আজকে রাতটা আমরা সুমিনের দোকানে থাকে যাই, কারণ সুমিনের দোকান তো রাতে বন্ধ থাকে। সামনের ব্যান্ডগুলো আছে না, এগুলো 20-3 জন আজকে রাতটা কাটা হয় না। এটা কিন্তু হয়, কারণ মাথার উপরে ছাদ তো আছে ভাই, বেড়া না থাকুক। কয়েল কিনানোর পয়সা আছে? পয়সা লাগবো কে? চুরি আছে না, বেড়া কাইটটা কয়েল বাইর করলাম আর ওর খাতার মধ্যে বাকি লেখা রাখো। ওর দোকানে তুই বাইর করে নিবি কয়েল? পারো রে ভাই? আয়ো পাগুলার কি অবস্থা একবার দেখছো? এই যে এত হাঁটাহাঁটি করো, কষ্ট হয় না? এতে কোনো কষ্ট হয় না রে মা, কষ্ট হয় গ্রামের মানুষগুলারে দেখ। তোমার এত কিছু দেখতে কে কইছে? না দেখে কি থাকা যায় রে মা? সব চোখের সামনে আইসা পড়ে। কি যে শুরু হইল, ওই যে 3 ফ্যামিলি জমি জমা নিয়া ঝগড়া বিবাদ তো লাগেই রয়েছে। ওই দিন যদি আমি ঠিক সময় না যেতাম তাহলে তো অনেক বড় কাণ্ড ঘটে যেত। আব্বা এই সব কিছুর জন্য কিন্তু ওই সুরজ ভাই দায়ী। এক হাতে কি তালি বাজে? সুরজ না হয় গ্রামে অনেক দিন পরে আসছে, তাও বউ ঠিক বুঝতেছে না যে তাছাড়া গ্রামে সবাই কি অন্ধ? লোভ আব্বা, লোভ। মানুষের ভিতরে যখন লোভ গাইরা বসে না, তখন মানুষ আশেপাশে সবকিছুই উপড়াইয়া ফেলতে চায়। তাই বলে কি সবাই অন্ধ হয়ে যাব? তবে তুমি যাই কো আব্বা, এই সব কিছুর কিন্তু একটা শেষ হওয়া দরকার। আমি কাইলি সুরজ ভাইয়ের মুখোমুখি হমু। আমি তার রঙিন চশমা খুইলা দিয়া তার চোখে আঙুল দিয়া দেখামু যে তার কারণে সাদামাটা গ্রামটা কিরকম অস্থির হয়ে পড়ছে। দেখিস মা, আবার যেন কোনো ঝামেলা না হয়। না আব্বা, একজন সমাজকর্মী হিসেবে এই ন্যূনতম দায়িত্ব জ্ঞানটা তো আমার আছে। আর তাছাড়া আমি আমার জায়গা থেকে এই কর্তব্যটা পালন করতে চাই। পোস্টার দিয়ে কলেজের সামনে, সুমনের দোকানে আর ওই 3 ফ্যামিলির বাড়ির সামনে লাগাইবা। আর আমি যে যে জায়গায় কই সব জায়গায় লাগাইবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, কিন্তু তুমি তো বিনা লাভে আমার পিছন পিছন ঘুরো, কারণটা কি? ভালো লাগে স্যার। তাছাড়া আপনি মানুষটা অনেক ভালো। আপনার লাগে তো আমি দিনের আলোটা দেখতে, আপনি আমার চোখ দুটো বাঁচাইছেন। তুমি কৃতজ্ঞ টাইপের মানুষ, ভালো। তাহলে কিন্তু এই যে আমার ব্রিফ কেসের ভিতরে মাটির ব্যাপারটা, এটা তো পুরাটাই তুমি জানো, দেখছো, বুঝছো, তো তোমার মনে কোনো প্রশ্ন জাগে নাই? জাগছিল স্যার। তারপর ভাবলাম আপনার মানুষটা অনেক জ্ঞানী, নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। রাইট, ঠিকই দেখছো তুমি। আচ্ছা, গঞ্জের মেলায় কখনো পুতুল নাচ দেখছো তুমি? দেখছিলাম স্যার ছোটবেলায়। একটা মানুষ পুতুলের সুতায় বেঁধে নাচায়, যখন খুশি টান দেয়, যখন খুশি ঢিল দেয়, দারুণ খেলা।
এই খেলায় কেউ মজা দেয়, কেউ মজা লুটে, কিন্তু মূল মজাটা কার কত? কার স্যার? যার হাতে সুতা থাকে তার। জি স্যার। হ্যাঁ, এই বিষয়টা গানও কিন্তু আছে। ছায়াবাজি পুতুল রূপে বানায় মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। তো যে পুতুল নাচ খেলাটা দেখায় সে কিন্তু এই সুতায় বাইন্দা পুতুল রেলওয়ে যে সে খেলে, এই মজাটা সে ছাড়তে চায় না, মজাটা সে ধরে রাখতে চায়। এই মজাটা তার একান্ত নিজস্ব মজা। সব জায়গায় এরকম, রাজনীতির মাঠে কও, জুয়ার কোর্টে কও, একই খেলা, নিজস্ব মজা কেউ ছাড়তে চায় না, আমিও না। এই যে মেয়েগুলো আমার পিছনে ঘুরে, এই খেলা আমি একটা মজা পাইতেছি। এই যে ফকিরে না রে? হ্যাঁ। এই ও হাতে তো মুরগি রে। এই চল মুরগিটা খাই দি। সঙ্গ দোষে লোহা বাস। ওরে এটা ঘরে দিয়ে দিস কিন্তু। এই এবারে মুরগি ছাড়িয়ে দিছিস কেন? এটা কাম করছিস তুই? ধর 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 ধর। আরে মুরগি তো জায়গা। এই তোমার বিষয়টা কেমন বুঝলাম? হ্যাঁ, তুমি বারবার আহকির লিগে, আমি তো স্ত্রীর মুখ দেখতে চাই, তোমার মুখ তো দেখতে চাই না। তুমি তো জোগাড় করতে পারতেছো না, জোগাড় করতে না পারলে লিপস্টিক দিয়ে আইবা নিতে। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।